চাউল ধোয়া পানি দিয়া বাথরুম করতে হয়। পানি সংকটের কারণে আমরা 1 নম্বর গোসল করতে পারি না, রান্না বাড়া খাওয়া দাওয়া করতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, এমনকি চাউল ধোয়া পানি দিয়া বাথরুম করতে হয়। এইভাবে মানুষ মানবতার জীবন কেমন তারা পার করে। অনতিবিলম্বে যদি ওয়াসা এর কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে, তা আমরা সকলে এলাকাবাসী ওয়াসাকে আমরা ঘেরাও করব। আমরা এই সংকট দীর্ঘদিন প্রায় 1 মাস যাবৎ আমরা পানি পাচ্ছি না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এমপি সাহেবকেও জানানো হয়েছে, তারে এনে দেখানো হয়েছে যে এই এলাকায় পানি সংকট। তার প্রতিনিধিরা প্রতিনিয়ত যাচ্ছেন, কিন্তু ওয়াসা এর কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না। তিনি নির্বাচন করেছেন, ওনার কাছেও এলাকার মানুষ ওনার কাছেও পানি সংকটের নিয়ে গিয়েছেন। উনি বলেন যে এটা সিটি কর্পোরেশনের কাজ না, এটা বলে উনি আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন। মসজিদেও পানি নাই। আমরা তাইয়াম্মম করে অজু করে নামাজ পড়ি এবং বাইরে থেকে আমরা তাইয়াম্মম করে আসি মসজিদে নামাজ পড়ার জন্য। এত সংকট নিয়ে তো বাঁচা যায় না, এর কার্যকরী ব্যবস্থা চাচ্ছি আমরা।